What's up guys, তোমরা সবাই কেমন আছো? It's me Devajit and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে আমি আমার বোনকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি এবং আমার হারিয়ে যাওয়া একটা জিনিস পাওয়ার যে গল্পটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং ব্লগিংকে আরো নতুন রূপে ধরার জন্য একটা বিশেষ অ্যাকসেসরিজ কিনেছি আমি। সো চলো দেখা যাক আমি আসলে কি সব জিনিস কিনে এনেছি। সো এখানে হচ্ছে সেই সকল জিনিস যা আমি কিনে এনেছি। সো এক এক করে এখন বের করবো। সো ফার্স্টে হচ্ছে আমার বোনের জন্য যে গিফট সেটা আমি বের করি। চলো, সো আমি বোনের জন্য নিয়েছি হচ্ছে এই একটা ওয়াচ। সো এটা হচ্ছে আমি নিয়েছি নর্মাল ঘড়ির দোকান থেকে, যার করে এর সাথে কোনো বক্স দেয় নাই। তো তো জানোই যে ঘড়ির সাথে খুব সুন্দর বক্স দেওয়া হয়। এখানে টাইমটাও আমি খুব সুন্দর করে সেট করে নিয়ে এসেছি। এখন বাজে হচ্ছে 8:31, হচ্ছে রাত্র 8:31। আমি হচ্ছে এখন বসে হচ্ছে আমার রুমে ভিডিওটা বানাচ্ছি। সো ঘড়িটা খুবই সুন্দর লাগলো আমার থেকে, এবং যে রাবারটা খুবই ভালো, এবং ঘড়িটা হচ্ছে একটা মেটাল ওয়াচ। তো আওয়াজ শুনলে বুঝতে পারবে ঘড়িটা আমার থেকে খুবই ভালো লেগেছে। সো আশা করি আমার বোনের খুব ভালো হবে। তোমাদের কেমন লেগেছে ঘড়িটা দ্রুত কমেন্টে জানাও। সো এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্লগিংকে নতুন রূপে ধরার জন্য একটি ব্লগিং স্ট্যান্ড। হ্যাঁ গাইস, আমি নিয়ে পড়েছি একটা ব্লগিং স্ট্যান্ড, যেটা হচ্ছে Q07 মডেলের একটা ব্লগিং স্ট্যান্ড, যেটা হচ্ছে আমি নিয়েছি ফুটপাথ থেকে। রাস্তায় আজকে অনেক দিন পরে নারায়ণগঞ্জে ফুটপাথ ঠিক মতো একটু বসতে পেরেছে, তাই সেখান থেকে হচ্ছে আমি নিয়েছি। আর এটার হ্যাঁ ভালো কথা, আগে হচ্ছে এটার প্রাইস একটু বলে দিই। এটার প্রাইস পড়েছে অলমোস্ট 200 টাকা। সো 200 না, এক সেকেন্ড, অলমোস্ট 350 টাকা এটার প্রাইস পড়েছে। সো ওই হিসেবে আমার মনে হয় যে খুব ভালো একটা প্রোডাক্ট হয়। 350 হিসেবে আর কি যতটুকু বোঝাই যায়। আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেলফি স্টিক, বা বলতে পারো যে ব্লগিং স্টিক বা ব্লগিং স্ট্যান্ড। সো এটার ফিচার্স অনেক আছে, ফিচার্স তো একটাই। সো চলো আনবক্সিং করেন। তো এখানে হচ্ছে এটা খুলে নিয়েছি। আর এই ও ভাই, আর কিছু আছে না গাইস, আর কিছু নেই। সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্লগিং স্টিক। সো চলো প্যাকেট থেকে মুক্ত করে নিই। ওয়াও! সো আজ থেকে তোমরা যত রকমের ব্লগ দেখে সব হচ্ছে এই ব্লগিং স্টিকের সাহায্যে। সো গাইস সুন্দর লাগছে গাইস, এটাকে খোলা যায় দেখে যেটা বুঝেছি। অবশ্য দোকানদার বলে দিয়েছিল, বাট আমার বিশ্বাস নেই যে এত কম প্রাইসে এরকম স্ট্যান্ড সহ মানে স্টিক পাওয়া যাবে। আর এটাকে সুন্দর হাতে মাউন্ট করা যাচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লুটুথ পেন, অর্থাৎ এটা যদি আমি ক্যামেরার সাথে কানেক্ট করে দিই মোবাইলের সাথে, এরপর হচ্ছে এই বাটনটাতে ক্লিক করার পরে সেটা হচ্ছে অটোমেটিক্যালি আমার ক্যামেরাকে স্টার্ট আর অফ করতে পারবে। সো এটাকে হচ্ছে এইভাবে ধরে রাখলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে। আবার বের করার পরে আবার এভাবে ধরে রাখবো, অফ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এটাকে চেক করানোর জন্য তোমাদের একটা মোবাইল দিয়ে টেস্ট করবো। সো আমি হচ্ছে আমার এই মোবাইলটা নিয়ে নিলাম। সো এখানে হচ্ছে এই মুহূর্তে আমি ক্যামেরাটা চালু করে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর মতো যে ক্যামেরাটা চালু হয়ে গেছে। সো এখানে হচ্ছে আগে হচ্ছে ব্লুটুথটার সাথে অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে গাইস। ব্লুটুথের সাথে দেখতেই পাচ্ছ Q07 এটা কানেক্ট হয়ে গেছে, কারণ এটা আসলে আসার পর আমি একটু চেক দিয়েছিলাম যাতে ঠিকভাবে কানেক্ট হয় কিনা। সো কানেক্ট হয়ে গেছে। আর এখন দেখো আমি যদি এইটার বাটনটাতে ক্লিক দিই, হ্যাঁ সুন্দরভাবে আমার ছবি তুলেছে। এবং এই বাটনটার সাহায্যে যদি আমি এটা ক্লিক করি, নতুন করে আমি ব্লগ শুরু করে দিলাম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন তোমরা সবাই? ইটস মি। সো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা প্রোডাক্ট। আবার অফ করে দিলাম। সো আমার থেকে এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। এই প্রোডাক্টটার প্রাইস নিয়েছে হচ্ছে অলমোস্ট 400 টাকার মতো আমার থেকে। 400 মানে বলেছে 400, বাট আমি এনেছি হচ্ছে 300 করে। সো খুবই ভালো প্রোডাক্ট আমার মনে হয়েছে। 300-400 ভিতরে এই প্রোডাক্টগুলি খুবই ভালো। আর এটাকে রোটেট করা যায় সুন্দরভাবে, দেখতে পাচ্ছি খুবই স্মুথ রোটেট, মানে স্মুথ না ব্যালেন্সিং রোটেট। এইটা খুবই স্মুথ। এটা মোটামুটি অলমোস্ট অনেকটা নম্বর দেখতেই পাচ্ছ। এত বিশাল আমার হিসাবে এটা
একটা পারফেক্ট প্রাইজেই নিয়েছে আমার হিসেবে। আর এটা দিয়ে অলরেডি আমি কিছু শর্টস নিয়েছি, বাট শর্টস ভিডিও হচ্ছে ওরকম পারফেক্টলি নিয়ে যার কারণ হচ্ছে আমি দেখাতে পারবো না। বাট আমি ব্লগটা শেষ করার কিছু আরো শর্টস নেবো, যেটা হচ্ছে তোমাদেরকে অলরেডি আমি ব্লগের লাস্টে দেখিয়ে দিই। সো এখন এটাকে একটু সাইডে সরিয়ে রাখি। আর এটার প্রাইসটা অলরেডি বলে দিয়েছে, এবং এটা খুবই ভালো একটা প্লাস্টিক কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে। তুমি যদি দেখো, সো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর যেটা কাঙ্ক্ষিত, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে এটা হারিয়ে যাওয়া জিনিসকে পাওয়ার গল্প, সেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার বাটন ফোনটা হারিয়ে যায়। সো আমি হচ্ছে আরেকটা বাটন ফোন নিয়েছি, কারণ হচ্ছে ভাই বাটন ফোন নিয়েছি হচ্ছে যোগাযোগের জন্য মূলত, আর স্মার্টফোন তো আছেই, সেটা আমার নেই, সেটা হচ্ছে আমার আছে। সো সেটা হচ্ছে নর্মালি ইউজে আমি কাজে লাগিয়ে ফেলতে পারি মার্কেট। সো আমি নিয়ে নিয়েছি আমার সেটা বাটন ফোন। সো এই বাটন ফোনটা হচ্ছে স্যামসংয়ের D90 বাটন ফোন, আর এটা দেখতে হচ্ছে এখনো পর্যন্ত আনবক্স করা হয়নি, অর্থাৎ আমি এখনো পর্যন্ত দোকান থেকে দেখে নিয়ে আসিনি। সো এটাতে যে সুবিধা পেয়েছি সেটা হচ্ছে 1000 ফোন বুক, ডুয়েল সিম স্লট, 2.4 ইঞ্চি একটা ডিসপ্লে, 1500 mAh এর ব্যাটারি, ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও ওয়্যারলেস FM টর্চ, GPRS ভাইব্রেটর, USB ম্যাস স্টোরেজ, এক্সপেন্ডেবল মেমোরি আপ টু 16 GB, অর্থাৎ এখানে 16 GB পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এর সাথে একটা চার্জার আছে। তো চলো এখন হচ্ছে আমরা এটা আনবক্সিং করব কেচির সাহায্যে। চলো গাইস, খুলে নিয়েছি। সো আনবক্সিং ভিডিও বানাতে আসলে খুবই ভালো লাগে। আবার ভাই তুমি যখন নিজের টাকা দিয়ে কিছু একটা কিনবে না, সেটা তোমার কাছে খুবই এক্সপেন্সিভ লাগবে। আমি যখন এটা হচ্ছে আমার মার টাকা দিয়ে কিনছি, প্রায় অলমোস্ট আমার টাকার মতোই বলতে পারো, মার টাকা আমার টাকা। সো খুবই ইন্টারেস্টিং লেগেছে কিনে সেটাকে। আর এই মোবাইলটা, চলো মোবাইলটা উঠানো যায়। সো মোবাইলটাকে আপাতত আমরা একটু পাশে রাখলাম, আর দেখাচ্ছি এর সাথে আমাদেরকে কি কি দিয়েছে। সো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এর উপরে থেকে এই ঢাকনাটা সরিয়ে নিলাম, আর এর সাথে হচ্ছে আমাদেরকে একটা চার্জার দিয়েছে, সুন্দর ভালো চার্জার দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটা ব্যাটারি, এন্ড এখানে দেওয়া হয়েছে একটা মেমোরি কার্ড, এটা ওয়ারেন্টি কার্ড। সো আমি ওয়ারেন্টি লিখে আনিনি, অর্থাৎ যদি এটা যদি নষ্ট হয়েছে তাহলে আমাকে আর দিবে না। এটা হচ্ছে আমারই গাফলতি। সো এখন হচ্ছে এটা এখানে রেখে দেবো, আর এটাকে বাক্সবন্দি করে ফেললাম। আর এখানে হচ্ছে চার্জার, এটা হচ্ছে ব্যাটারি। চল আগে ব্যাটারিটা আনপ্যাকেজ করা যাবে, আর প্যাকেজ থেকে প্রজেক্ট থেকে এটা হচ্ছে এই ব্যাটারিটা মোটামুটি বড়ই আছে আমার আগের মোবাইলেরটার মধ্যে, বাট আগের মোবাইল থেকে অনেকটা স্লিম, যেহেতু এটা হচ্ছে একটা 1500 mAh এর ব্যাটারি। সো স্বাভাবিক এরকম স্লিম হবে, 2000 mAh হলে একটু বেশি হতো। এটা হচ্ছে সেই ফোনটা। চলো ফোনটাকে বের করা যায়। গাইস ফোনটাকে একবার দেখো, খুবই সফট, আর বাটনগুলি দেখি সাউন্ড যায় কিনা, খুবই সুন্দর। আমরা হচ্ছে ফার্স্টে মোবাইলের ব্যাটারিটা লাগিয়ে নিব। চলো খোলা যাক। আমি হচ্ছে সিম পরে দিব, আগে হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে তোমাদেরকে সব কিছু আগে দেখিয়ে নিই। এরপর এখানে সবই পারফেক্ট আছে, আমাকে কেমন একটু সন্দেহ দিয়েছিল। জানি না ব্যাটারিতে চার্জ আছে কিনা, চার্জ না থেকে চার্জার লাগিয়ে কিছুক্ষণ চার্জ দেওয়ার পর তোমাদেরকে দেখাতে হবে। সো লাগিয়ে দিলাম, এখন হচ্ছে এটা গাইস, মানে কিছু একটা নতুন কিনলে যখন
উপরে প্যাকেটটা খোলা আমার খুবই ভালো লাগে। প্যাকেটটা খুলে একটু সাইডে রাখলাম। আর এটা হচ্ছে ফোন। চলো ফোনটাকে টিভি দিয়ে চালু করা যাক, আশা করি চালু হয়। ও গাইস, অলমোস্ট বলতে পারো যে নিজের টাকায় একটা মোবাইল নিয়েছি। অলমোস্ট নিজের টাকায়, মূলত হচ্ছে মায়ের টাকায়, অলমোস্ট নিজের টাকায়। সো এখানে হচ্ছে টাইম টু সব উল্টো পাল্টা। সো মোবাইলটা কিছুক্ষণ চার্জে দিয়ে নিই, এরপর হচ্ছে তোমাদেরকে আবার দেখাবো। সো গাইস, মোবাইলটা চার্জ দেওয়া কমপ্লিট। সো দেখতেই পারছ এখন সময় হচ্ছে 8:44। সো এখন চলো মোবাইলটাকে একটু দেখানো যাক যে কী কী আছে। সো এইভাবে হচ্ছে লকটা খুলতে হয়। পরবর্তী আমি লকটা কিছুটা চেঞ্জ করবো, সেটা পাসওয়ার্ড লক দেবো। সো ভিতরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে একটা SMS, এরপর হচ্ছে একটা কল লক, আর হচ্ছে ফোন বক। এখানে হচ্ছে স্যামসাংয়ের সেই কাঙ্ক্ষিত ক্যামেরা স্যামফোনিতে চলে এসেছে। এটা হচ্ছে মাল্টিমিডিয়া, এটা হচ্ছে ফাইলস, এখানে হচ্ছে গেম, এখানে হচ্ছে সেটিংস, এখানে হচ্ছে ফটোস, প্রোফাইলস, অ্যালার্ম, FM রেডিও, এবার এখানে আছে টুল, ক্যালেন্ডার, ইন্টারনেট অ্যান্ড স্যামফোনির একটা অফিসিয়াল অ্যাপস। সো চলো একটু রেডিওতে দেখা যায়। ও ভাই ভালোই ভাই, অফ করে দিন, হয়তো পরে কপিরাইট খেয়ে যেতে পারে তাই। সো মোবাইলটা তোমাদের থেকে কেমন লেগেছে? আর হ্যাঁ, ক্যামেরাটা একটু দেখাই, যদি না দেখবে ক্যামেরা না দেখলে কীভাবে হবে। সো তোমরা বলতেই পারো যে ভাই তুমি কিসের মাধ্যমে এখন করছো ভাই। সো ক্যামেরাটা তোমার থেকে কেমন লাগলো একটু বলতেই পারো। সো এখানে শ্রুতি অলরেডি চলে এসেছে। হ্যালো গাইস। আর শ্রুতি তার কাঙ্ক্ষিত সেই গিফট তথা ঘড়িটা পেয়ে গেছে। আমার অনেক পছন্দ হয়েছে। কেমন লেগেছে ঘড়িটা? সেই। আর শ্রুতি বলো তো এখন আমরা কিসের সাহায্যে ব্লগটা শুট করছি? স্ট্যান্ড। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি স্ট্যান্ডটা নিয়ে ফেলেছি। স্ট্যান্ড এই যে এখন থেকে হচ্ছে এইটার সাহায্যেই ব্লগ কন্টিনিউ করা হবে। সো শ্রুতি দেখছে। সো স্ট্যান্ডটাকে একটু পারফেক্ট করে তোমাদের সাথে মিলছে। সো গাইস, স্ট্যান্ড একদম পারফেক্ট করে ফেলেছি। আর এই যে দেখো স্ট্যান্ডটা অনেক বিশাল বড়, অনেক বিশাল, তোমাদেরকে ফোন করে দেখাচ্ছি একদম। সো ভাই এত ধরে রাখাটা খুবই হার্ড, তোমরা যদি বুঝো খুবই হার্ড। কত বিশাল একবার হিসাব করো, পুরো দুনিয়া ঘুরে দেখা যাবে। ও এখানে হচ্ছে শ্রুতি, এখানে আমি। শ্রুতি, তোমার ব্লগ মানে তোমার যে ঘড়িটা সেটা কেমন লেগেছে একটু দেখাও। অনেক ভালো লেগেছে। সো আমার মোবাইলটা খুবই ভালো লেগেছে। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আই হোপ তোমাদের খুবই ভালো লেগেছে আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে দ্রুত একটা লাইক করো, কমেন্ট করো। আর আজকের ব্লগে আমরা লাইক গোল দিচ্ছি হচ্ছে 15টা লাইক গোল দিচ্ছি। আর তোমরা যত বেশি কমেন্ট করবে ততই আমরা ইন্সপায়ার হবো। সো দ্রুত কমেন্ট করতে হবে, বেশি কমেন্ট করো, পারলে একজন 5-6টা করে কমেন্ট করো যতগুলি পারো তোমরা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। আমার যে দুঃখের গল্পটা সুখের পরিণত হয়েছে সেটাও ভালো লেগেছে, এবং তোমাদের নতুন করে মানে ব্লগগুলিকে উপহার দেওয়ার জন্য আমাদের অ্যাক্সেসরিজ নিয়েছি, সেটাও তোমাদের হয়তো ভালো লাগবে আশা করি। সো তোমাদের কাছে এই 3টা গ্যাজেটের ভিতরে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন গ্যাজেটটা সেটা এখনই কমেন্টে বলে দিচ্ছি। আজকে গুড বাই।